আপনি যদি দেখেন যে হারুনুর রশিদ, তিনি তো ৭২-এর সংবিধান একেবারে নতুন করে ব্যবসা শুরু করেছে। তো সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মুজিববাদের বিরুদ্ধে এরা না। সুতরাং আজকের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী তারা, এই ব্যারিস্টার রুমিন ফারহানা যারা, আমির খসরু মাহমুদ চৌধুরী যারা, বিএনপির নাকি প্রেসিডিয়াম সদস্য। আপনি এখন কথা বললে আরো কথা আসবে, ইকবাল সোবাহান টুকু, তার মেয়ে, তার মেয়ের জামাই হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের ছেলে। আজকে প্রশ্ন উঠছে যে এই প্রতিষ্ঠাটা কি করবে কিভাবে? এই দেশটা একদম ধ্বংস করে গেছে হাসিনা। কি আছে? বিচার বিভাগ নাই, তারপরে আপনার কোনো বিভাগ নাই, সব বিভাগ ধ্বংস করে গেছে। এই যে দেশে যে মহামারী হয় নাই, মহাযুদ্ধ হয় নাই, মহাপ্রলয় হয় নাই, এটাও তো আল্লাহর কাছে শুকর আদায় করে। আর্মি সে জায়গায় ইন্টারভেন করছে এইমাত্র দেখলাম, এবং সে জায়গায় আর্মিকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে, আপনারা একটু দেখতে পারেন। আসলে আর্মি কি তাহলে শস্যের মধ্যেই ভূত? এখন প্রশ্নটা কিন্তু চলে আসতেছে, কারণ হচ্ছে 15ই আগস্ট সে জায়গায় আপনার নিউজ কাভারেজের সময় দেখা গেছে যে আপনার রহস্যময় ভাবেই আর্মি মূলত বলা হইতেছিল এটা যে এই বাড়িটাকে রক্ষা করছে ব্যারিকেড দিয়ে। আর আজকে সেটা কি পিনাকিদার যে অভিযোগটা ছিল সেটা কি এখন প্রমাণ হয়ে গেল কিনা যে আর্মি লাস্ট মোমেন্টে সেই বাড়িটাকে রক্ষা করলো, অর্থাৎ ফ্যাসিস্টের যেই মানে দুর্গ সেটাকে রক্ষা করলো? তার মানে কি এই যে 626 জন ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তার মানে এটা এখন প্রমাণিত যে আর্মি এইটা করাইছে? আমি বলছি আই এম নট কোট আনকোট, আই এম নট এঙ্গেজিং আর্মি এট অল, বাট আওয়ামী অ্যাফিলিয়েটেড আর্মি যারা যারা হচ্ছে এই 57 জন অফিসার শহীদ গাজীকে হত্যাকারী খুনি হাসিনা এবং জাহাঙ্গীর কবির নানককে যারা বর্ডার পাস করিয়ে দিয়েছে, সেই সমস্ত আর্মি অফিসার যারা, তারা এখনো অ্যাক্টিভ, এবং তাদের কারণেই ডিজিএফআই এনএসআই যে খুন করেছে আয়নাঘর, সেগুলো এখনো ওপেন হয়নি। তো তারাই এখন কি এই 32 নম্বর রক্ষা করার জন্য নেমে পড়েছে, এবং এটা এখন কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে আর্মির ভিতরে সেই ফ্যাসিস্টের লেসপেন্সাররা আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন আরেকটা বিষয় আসে, দেখেন আজকের এই পরিস্থিতির জন্য কে দায়ী? উপস্থিত সবাইকে আমি প্রশ্ন করতে, কে দায়ী? এখানে বিএনপির বিরুদ্ধে কথা বললে আপনি জামাতের বিরুদ্ধে কথা বললে আপনি আওয়ামী লীগ, আওয়ামী লীগের কথা বললে বিরুদ্ধে কথা বললে আপনি জামাত, আওয়ামী লীগ, বিএনপি দুইটাই। আসলে কেউ সমালোচনা পছন্দ করে না। আপনি দেখেন আজকের পরিস্থিতির জন্য একমাত্র দায়ী যারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, আমরা কে? ব্যারিস্টার রুমিন ফারহানা। সে এখন ইসকনের ফিতা হাতে দিয়ে হাঁটে, সে ব্যারিস্টার রুমিন ফারহানা, এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহর সামনে গিয়ে সিজদা দিয়ে পড়ে যায়, সেবাদাস হয়ে যায়, তাকেও বিএনপি থেকে লাথি দিয়ে বের করা হয়নি। আপনি যদি দেখেন যে হারুনুর রশিদ, তিনি তো ৭২-এর সংবিধান একেবারে নতুন করে ব্যবসা শুরু করেছে। তো সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মুজিববাদের বিরুদ্ধে এরা না। সুতরাং আজকের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী তারা, এই ব্যারিস্টার রুমিন ফারহানা যারা, আমির খসরু মাহমুদ চৌধুরী যারা, হারুনুর রশিদ যারা, তারাই শুধু এই আজকের পরিস্থিতির জন্য দেয়। এট দ্য সেম টাইম আজকে জামাতের আমির বলছে যে জামাত কখনোই ভারত বিরোধী ছিল না, কয়দিন পরে বলবে জামাত আসলে হিন্দুদের দল। আসলে এই শফিকুর রহমানও দালাল, এই রুমিন ফারহানারা দালাল, এরা সবাই রয়ের অ্যাফিলিয়েশনে কাজ করে, বুঝে হোক না বুঝে হোক, কিংবা এরা আমাদের পাবলিক যে এক্সপেকটেশন, ডিজায়ার, পারসেপশন, সেটাকে ওন করে না বা রিপ্রেজেন্ট করে না। বাট আমি আন্তরিকভাবে বলতে বাধ্য হচ্ছি, শফিকুর রহমান একজন দালালের মতো আচরণ করছেন, ডক্টর তাহের একজন দালালের মতো আচরণ করছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা চিহ্নিত বিশ্বাসঘাতক, এবং ছাত্রদের মধ্যেও কেউ কেউ আছে। এবং আমি বিশেষত ইন্ডিকেট করছি 10 পাস ফারুকিকে, আমি উল্লেখ করছি সরাসরি উপদেষ্টা আসিফ নজরুলকে, এই সকল নাটের গুরু আসিফ নজরুল, এই বাটপারকে এক্সপেল না করা পর্যন্ত দেশ শান্ত হবে না। সুতরাং আগে ডিজিএফআই এনএসআই ডিসব্যান্ড করেন, আসিফ নজরুলদের বিতাড়িত করেন, এবং এই রুমিন ফারহানা এবং আমির খসরু মাহমুদ এবং হারুনুর রশিদদেরকে ঘাড় ধরে বিএনপি এবং শফিকুর রহমানকে ঘাড় ধরে জামাত থেকে বের করেন, ডক্টর তাহেরকে ঘাড় থেকে বের করেন, এভরিথিং। ওনাদের মানে বিএনপির কথা যেটা বলতেছেন, ওনারা কিভাবে দায়ী এটার পেছনে? আপনি যে বিএনপি কে দায়ী করছেন, বিএনপি কিভাবে দায়ী? রুমিন ফারহানার স্ট্যাটাস চ্যানেলে দিয়ে বলতেছে যে, মানে তাকে প্রেজ করতেছে যে রুমিন ফারহানা সঠিক কথা বলতেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কারা, ছাত্রলীগকে নিষিদ্ধ করার? আপনি দুঃসাহসটা দেখেন তার, সে বিএনপির নাকি প্রেসিডিয়াম সদস্য। আপনি এখন কথা বললে আরো কথা আসবে, ইকবাল সোবাহান টুকু, তার মেয়ের জামাই হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের ছেলে, আর আমরা রাজপথে ফায়ারিং খাই। আপনি
এখন কি বুঝতে পারতেছেন কেন ইলিয়াস আলীকে ধরার সাথে সাথে এনকাউন্টার করে ফেলা হয়েছে? লাস্ট 30 সেকেন্ড। এখন কি বোঝা যায় কেন চৌধুরী আলমকে এত চেষ্টার পরও ফেরত আনা যায়নি? এখন কি বোঝা যায় যে এরশাদকে খারাপ বলেন, কিন্তু আমি একটা ক্ষেত্রে এরশাদকে ভালো বলি। সে বলছিল 18 সালে যে আমি রিভলভার রেডি রাখছি, গুলি করবো। এখন কি বোঝা যায় কেন এরশাদ সাহেবকে সিএমএইচে বন্দি করে রাখা হয়েছিল চিকিৎসার নামে? এখন কি বোঝা যায় কেন রুমিন ফারহানাদের ইলেকট্রিক শক দেওয়া হয় না? বোঝা যায় না হারুনুর রশিদের পরিবারকে কাউকে গুম খুন করা হয় না? এখন বোঝা যায় না জামাতের আমিরের কেন মেডিকেল কলেজ বন্ধ করা হয় না? এরা সবাই লিয়াজু করে চলেছে, এরাই আমাদেরকে ধ্বংস করবে। আসসালামু আলাইকুম। দেখেন, ছাত্র জনতার আন্দোলনে আমরা চেয়েছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু আল্লাহর মার, দেখেন আল্লাহর মার দুনিয়ার বাইর কথাটা আছে না, তেমনি আল্লাহ আমাদেরকে বলেছে যে শুধু শেখ হাসিনার পদত্যাগ তোরা চাচ্ছিস বাবা, দেখ আমি ওকে দেশ থেকে পদত্যাগ করাই দিচ্ছি। তো শেখ হাসিনার আজকের এই দিনগুলো যেমনটা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু পুরো উৎসুক জনতা এবং এক ছাত্র সমাজ এবং উৎসুক জনতার যে ঢল এখানে দেখছেন, অনেকে কিন্তু দেখতেও এসেছে। তাদের বিভিন্ন ভাবে কিভাবে এই 32 নম্বরের বাড়িটি ভাঙা হচ্ছে সেটা কিন্তু তারা কিন্তু উপভোগ করতে এসেছে এবং এক উৎসব মুখর অবস্থায় কিন্তু বাড়িটিকে ভাঙানো হচ্ছে বা পোড়ানো হচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন খুলনা, বা আপনারা যে আমার সাথে যারা আছেন তারা কি জানেন খুলনা কি হচ্ছে? খুলনা থেকে দেখাচ্ছে উনি, বাট উনি আমাকে শুনতে পাচ্ছে না। এই ফ্যাসিস্টদের আইকন মুজিবের বাড়িটা এই মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কারণ এটা অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক লেট হয়ে গেছে। যাই হোক, তারপরে নাম্বার 2 হচ্ছে, দেখেন আপনারা এই যে মানে আরেকটা কিন্তু ফ্যাসিস্টদের কি বলে আইকন রয়ে গেছে, ওই যে টুঙ্গিপাড়া, এটাও কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে হবে, কারণ এটাকে কেন্দ্র করে এরা চাইবে আবার ওই ইয়েতে আসতে। আর বিশেষ করে আমি এখানে কি জাতীয় পার্টির একজন আছেন, উনি লাল গালিচা নিয়ে বলতেছেন, তখন আপনারা কোথায় ছিলেন যখন ওই যে হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার নামে শত শত কোটি টাকা এই যে কি করলো, শত শত কোটি টাকা খরচ করলো, এগুলো কোথার থেকে আসলো? ওইগুলা কি টুঙ্গিপাড়ার কবর থেকে আসছিল? ওইটা তো জনগণের টাকাই ছিল। আজকে দুজন উপদেষ্টা গেছেন ওই যে ওইটা করার জন্য, লাল গালিচা নিয়ে প্রশ্ন আসছে, এটা আসার কোনো প্রশ্নই আসে না। দেখেন আজকে প্রশ্ন উঠছে যে এই প্রতিষ্ঠাটা কি করবে কিভাবে? এই দেশটা একদম ধ্বংস করে গেছে হাসিনা। কি আছে? বিচার বিভাগ নাই, তারপরে আপনার কোনো বিভাগ নাই, সব বিভাগ ধ্বংস করে গেছে। এই যে দেশে যে মহামারী হয় নাই, মহাযুদ্ধ হয় নাই, মহাপ্রলয় হয় নাই, এটাও তো আল্লাহর কাছে শুকুর আদায় করার কথা। ঠিক আছে, এখন এই যে চুরি ডাকাতি হচ্ছে, এগুলো তো হবে ভাই। এখনো যে সোমালিয়া হয় নাই, গৃহযুদ্ধ হয় নাই, সেজন্য তো আমাদের শুকুর করা উচিত। যদি ডক্টর ইউনূস স্যার না আসতেন এই দেশের ক্ষমতা, তাহলে কি কেউ বাংলাদেশে এরকম মানুষ আমাকে দেখাতে পারবেন যিনি এই পরিস্থিতি কাভার দিতে পারবেন? সত্যি কথা বলতে কি, এই বিএনপি কেও আমি বলি, আমি বিএনপি করি, বিএনপি এই যে এইগুলাতে বাধা দিচ্ছে কেন আমি বুঝি না। ছাত্র জনতা চাইলো চুপ্পুকে সরাতে, এই চুপ্পু কিন্তু রেড ফোন দিয়ে এই সব কিছু করতেছে হাসিনার সাথে, এই হাসিনার সাথে করে করে চাইতেছে ওইটা আসার জন্য। যদি এখন হাসিনা আসতে পারে তাহলে সবার আগে লটকাবে এই যে ছাত্র জনতাকে। ওদের কি হবে? এই যে বিএনপি বলেন, এরা তো এই আর যারা মানে ওদের পক্ষে কথা বলে, এরা তো গর্তে চলে যাবে, অথবা এই পাসপোর্ট আছে আমেরিকা কানাডার, ওখানে চলে যাবে। যারা এই দেশটা স্বাধীন করলো, আজকে মিডিয়া কথা বলতে পারতো না, মিডিয়া কথা বলতে পারতেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে এমন কোনো লোক ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে? এখন প্রতিদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হচ্ছে ওপেন, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। একজন আবরার ফাহাদ 2-4টা কথা বলার জন্য তাকে মেরে ফেলে দেওয়া হলো। আজকে মিডিয়ার স্বাধীনতা আছে, মানুষের স্বাধীনতা আছে, তবে আমরা বাঙালি হচ্ছি একদম অকৃতজ্ঞ জাত। সত্যি কথা বলতে, দেখেন আজকে স্বাধীনতা পেয়ে প্রতিদিন ঢাকায় কি অবস্থা, কি একটা মহাপ্রলয় সৃষ্টি, ওইটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে। ভাই আরো 2 দিন পরে চাও এই সরকার দেশটা মানে একটু সুন্দর করুক, 2 দিন পরে চাও, কি অবস্থা। তো আমি আপনাকে ধন্যবাদ, এবং এখানে কলিমুল্লাহ স্যার আছেন, আমার খুব প্রিয় মানুষ, ওনাকেও স্যালুট এবং সবাইকে ধন্যবাদ। আজকে রাশিদুল ইসলাম ভাই সবগুলো কথা বলে দিয়েছেন, মনের কথাগুলো বলে দিয়েছেন। আর পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেনকে ওনাদের অনেক দেশপ্রেম, ওনাদের কথায় আমরা উজ্জীবিত হই আর কি। আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা কোয়েশ্চেন, সেটা ছিল যে পার্টিকুলার কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে জর্জ সরোজের ছেলে অ্যালেক্স সরোজ কিছুদিন আগে আমাদের ডক্টর ইউনূসের সাথে দেখা করছে, আপনারা জানেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
জেন্ট্রি পিচ, যিনি নাকি একজন বিজনেসম্যান আমেরিকান, ও অনেক ইনভেস্ট করতে যাচ্ছে বাংলাদেশে। এটা সিগনিফিকেন্ট কি প্লিজ আমাকে একটু বলবেন? আর আর এনএসইউ কোঅর্ডিনেটরকে আমি একটু একটা কথা বলবো। Thank you, sir. Do what you gotta do, buddy. I think the folks and the rest of the world with you guys here, whatever you're doing, I salute you. Thank you.